আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের দিব। যে তথ্যটা প্রত্যেকটা নিবন্ধনধারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 18তম সহ। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা জানি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ঈদের পরেই প্রকাশ করা হবে এবং এক্ষেত্রে একটা তারিখও জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 16 তারিখে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। তো এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ যদি করা হয় তাহলে এমপিভুক্ত যে সকল নিবন্ধন শিক্ষকরা আছেন আর কি, এমপিভুক্ত শিক্ষক, তারা হুমকি দিয়েছেন যে এর জন্য যদি আর কি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির তাদের বদলির আগে প্রকাশ করা হয় তাহলে তারা কোর্টে যাবেন, কোর্টে রিট করবেন, এমন একটা তথ্য জানিয়েছেন। তো দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা সম্পর্কে নিউজ আসছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হলে আদালতে যাবেন বদলি প্রত্যাশীরা। রিপোর্টে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বদলি চালুর আগে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হলে আদালতে রিট করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বদলি প্রত্যাশীরা। আসন্ন ঈদুল আজহার ছুটি শেষে লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। বিষয়টি নিশ্চিত করে বদলি প্রত্যাশী শিক্ষক মোহাম্মদ রাশেদ মোশাররফ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন যে বদলি নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, শূন্য পদের বিপরীতে বদলি কার্যক্রম চালুর পর শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে। ফলে বদলি চালুর আগে কোনোভাবেই গণবিজ্ঞপ্তি প্রকাশের সুযোগ নেই। এটি করা হলে আমরা আদালতে যাব। তো এগুলোই ছিল হচ্ছে রিপোর্টটার মূল বিষয়, যে যদি গণবিজ্ঞপ্তি আগে প্রকাশ করা হয় বদলি সিস্টেম চালু হওয়ার আগে, তাহলে তারা আদালতে যাবেন এবং আদালতে রিট করবেন। আর এই রিট করার কারণে অনেক সময় দেখা যায় যে যে গণবিজ্ঞপ্তিগুলো সেগুলো পিছিয়ে যায়, গণবিজ্ঞপ্তির কার্যক্রমগুলো স্থগিত হয়ে যায়, এরকম আমরা অনেক সময় দেখেছি। তো যাই হোক, আমরা আশা করব যে এমন কিছু ঘটবে না। এই যে সমস্যাগুলো আছে, সমস্যাগুলোর সুস্পষ্ট একটা সমাধান করবে এনটিএসসি, যাতে করে শুধু এখন না, পরবর্তীতে কোনো কার্যক্রম করতে গেলেও এনটিএসসি যাতে এই ধরনের রিটের সম্মুখীন না হয়, এই জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে তারা। এবং উভয় পক্ষ, যারা এমপিভুক্ত শিক্ষক আছেন এবং নিবন্ধনধারী আছেন, সবাই কেউ যাতে কোনো দিক থেকে ক্ষতিগ্রস্ত না হয় বা কারো মনে যাতে কষ্ট না থাকে, এই বিষয়গুলো মাথায় রেখে এনটিএসসি তাদের কার্যক্রম পরিচালনা করবেন, এটা আশা করি। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন, এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।